আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে কাপড়ের দোকানের জন্য বা ফ্যাশন হাউসের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। সেই পজ সফটওয়্যারটি হচ্ছে ট্রেন্ডিং যেসব কাপড় আছে, কালেকশন বা স্টাইলের যে পোশাকগুলো সেগুলোর হচ্ছে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানই হচ্ছে ফ্যাশন হাউস বা ফ্যাশন যে কাপড়ের দোকানগুলো। সেটা আমাদের এখান থেকে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আধুনিক যে ট্রেন্ডি উন্নত মানের পোশাক বা এইখানে থাকবে যেরকম গাউন, কুর্তি, তারপর শাড়ি বা অফিস ওয়্যারের যে বিষয়গুলো থাকে, 3 পিস, টি শার্ট বা জিন্স ইত্যাদি অনেক কালেকশন থাকবে। সেই কালেকশনগুলো ভেরিয়েশন অনেক রকম থাকবে, অনেক রকম ব্র্যান্ডের থাকবে। সেই ব্র্যান্ডগুলো, ভেরিয়েশনগুলো সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন, স্টকটা ম্যানেজ করতে পারবেন। এবং এখানে একটা সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে স্টক অ্যালার্টটা দিবে, কারণ স্টক অ্যালার্ট দিলে পরে আপনি বুঝবেন যে এই প্রোডাক্টটা আবার রিস্টক করতে হবে। আমার এটা মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। সেই জন্য এখান থেকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা ম্যানেজ করা যাবে খুব ইজিলি। তারপর পার্চেসের বিষয়গুলো এখান থেকে করতে পারছেন, আবার স্টক ট্রান্সফারের বিষয়গুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি এক্সপেন্সের যে হিসাবগুলো থাকে সেগুলো এখান থেকে পাচ্ছেন এবং রিপোর্ট দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা যে কোনো ডেট টু ডেট আপনার ততটুকু নিতে পারছেন। এবং যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, আপনি ব্রাঞ্চ ওয়াইজও রিপোর্ট বের করতে পারছেন বা সব রকম কাজ করতে পারবেন, আবার গ্লোবালিও করতে পারবেন এবং ডেট ফিল্টার করেও দেখতে পারবেন এবং কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে হলে সেটাও পারবেন। এটা হচ্ছে আমরা একটা ওভারভিউ দিলাম। এখানে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডের বিষয়ে যদি আমরা বলি, টোটাল সেল নিড, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ এবং পারচেস রিটার্ন, এইগুলো আপনারা এখান থেকে পাবেন। এবং এখান থেকে আপনি লাস্টে 30 দিন যা সেল করছেন সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন, কোন ডেটে কত হয়েছে। তারপর সেলসের যে কারেন্ট প্রত্যেক বছরে যে বিষয়গুলো প্রত্যেক মান্থ হয় সেটাও এখান থেকে দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে পারচেস পেমেন্ট ডিউটা দেখতে পারবেন, স্টক অ্যালার্ট, সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এগুলো আপনি রিসেন্ট কিছু দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন। আবার পাশাপাশি এখান থেকে এটা রিসেন্ট কিছু, কারণ এখানে আপনি যেহেতু ড্যাশবোর্ডের ডিটেলস এখানে পাবেন না। এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার থেকে ম্যানেজ করতে হবে। ইউজার থেকে সবকিছু ম্যানেজ করা যাবে। ইউজারের যত কিছু আছে, আর প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে। সেই রোলগুলো আপনি রোল থেকে ম্যানেজ করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমাদের এখানে অনেকে কমিশন বেস কাজ, তাদেরকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন এবং কত % কমিশনে তাদেরকে অ্যাড করছেন সেটা এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি সে যা সেল করলো তারপরে যে আমরা কমিশনটা দিচ্ছি এই কমিশনটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে সেলস কমিশন যে কাজ করবে সেটা এখান থেকে আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ার পাচ্ছেন, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, অ্যাড, এডিট, ডিলিট সবকিছু করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন, পে করতে পারবেন, এই রিপোর্ট সবকিছু এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে সাপ্লায়ার রিলেটেড, সাপ্লায়ার থেকে পাবেন। কাস্টমার থেকে কাস্টমারও সেম ভাবে পাবেন, পে করতে পারবে, তারপর ভিউ করতে, এডিট, ডিলিট, ডিঅ্যাক্টিভ, তারপর সেলস, ডকুমেন্ট সবকিছু এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে কাস্টমার রিলেটেড যে অপশনগুলো আছে সেই কাস্টমার থেকে সবকিছু ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমাদের ধরেন যে পোস্ট সফটওয়্যারটা, এই পোস্ট সফটওয়্যারে ধরেন 1000 কাস্টমার আছে, এর 500 কাস্টমারকে আমি একটা অফার জেনারেট করব। এই অফারটা আমি যদি দিতে যাই তাহলে 500 জনকে মেসেজ দিতে হবে, মেসেজ দিতে হলে 500 জনকে মেসেজ পাঠাইলে একটা কস্টিং এরও বিষয় আছে, পাশাপাশি একটা টাইম, মানে অনেক টাইম ধরে যাবে, এটার একটা বিষয় আছে। এটা না করে আমরা এটা করতে পারতাম, তাহলে এটাকে যদি আমরা আরো কম বা ইজিলি পাই, সেটার জন্য আমরা এই কাস্টমার গ্রুপটা করবো। ধরেন ওই 500 জনের একটা গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপের আন্ডারে একটা অফার দিলাম, অফার দিলে ওই গ্রুপের আন্ডারে সবকিছু রান হলো বা চললো, তাহলে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা গেল। তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টটা আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন। এখানে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড করতে পারবেন। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো ওই ফাইলে এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট এখানে শো হবে এবং আপডেট প্রাইস। এখন আপডেট প্রাইসের যে বিষয়টা, এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে বেশ কিছু প্রোডাক্ট আপনার চেঞ্জ এসছে প্রাইসে, তখন করবেন কি, ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, নিচে যে এক্সেলটা ওপেন করলে পারে প্রাইসটা পাবেন। প্রাইসের যেগুলো চেঞ্জ হয়েছে ওই চেঞ্জ গুলো করবেন, যেটা যত টাকা কম বেশি হয়েছে সেটা চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলটা আবার এই যে আপডেট প্রাইস দেখতে পাচ্ছেন এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে ওই যে ফাইলটা আপলোড করলেন, তখন আপনার ডাটাবেজের যে বিষয়টা থাকে, আপনার ওই যে প্রাইসটা, যেটা প্রাইস নতুন করে দিলেন বা আপলোড করলেন, ওটা রিপ্লেস হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে, হলে নতুন প্রাইসটা কিন্তু কাজ করবে। এই জন্য এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন। তারপরে প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন বা বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং বারকোড প্রিন্টের পাশাপাশি এখানে প্রোডাক্ট নেম, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, এই সবগুলো এখানে স্টিকারে দেখাইতে পারবেন, সেটা এখান থেকে ম্যানেজও করতে পারবেন। ভেরিয়েশন রিলেটেড যা থাকে এগুলো এখান
এখান থেকে ভেরিয়েশন গুলো ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশনে এড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্ট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে গেলে এখানে যে বিষয়টা থাকে ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে। সেলিং প্রাইস গ্রুপের যে বিষয় ডিসকাউন্ট বা অন্যান্য কিছু থাকে সেগুলো এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তারপরে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করে দিতে পারবেন, কারণ এখানে অনেক ধরনের ইউনিটে সেল হইতে পারে সেগুলা। তারপরে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি প্লাস সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। ব্র্যান্ডটা এখান থেকে অ্যাড করতে পারবেন, ওয়ারেন্টিসের যে বিষয়গুলো থাকে এটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা পার্সেস যাই, পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পার্সেস রিটার্ন এখান থেকে যে পার্সেস রিটার্ন করবো সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে সেগুলো শো হবে, এবং অল সেলে যত কিছু শো হচ্ছে এগুলো আমরা এখান থেকে এডিট বা ডিলিট বা শপিং প্রিন্ট বা প্যাকেজিং যে বিষয়গুলো থাকে সবকিছু এখান থেকে করতে পারবো। এবং পজ থেকে যেগুলো সেল করবো লিস্ট পজে সেগুলো শো হবে, অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবো লিস্ট ড্রাফটে শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড করবো লিস্ট কোটেশনে শো হবে, এবং যেখান থেকে লিস্ট কোটেশনে লিস্ট সেল রিটার্ন থেকে যেগুলো আমরা পাইতে চাই সেটা লিস্ট সেল, এখানে সেল রিটার্ন করলে লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, এবং ইম্পোর্ট সেল এখান থেকে ফাইলটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে যদি আমরা স্টক ট্রান্সফারে যাই, স্টক ট্রান্সফারটা হচ্ছে এখানে ধরেন আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ থাকছে, একটা ব্রাঞ্চ ধরেন অনেকগুলো থাকলে পারে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হইতে পারে। যেমন অন্য ব্রাঞ্চে ধরেন স্টক একটা প্রোডাক্ট অনেক সেল হচ্ছে আর আমার একটা ব্রাঞ্চে অনেক স্টক ওই সেম প্রোডাক্টে রয়ে গেছে, তখন আমরা স্টক ট্রান্সফারটা ইউজ করতে পারি। এটা করার জন্য আপনি এখানটা ইউজ করতে পারবেন, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে সেটা শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে স্টক অ্যাডজাস্টমেন্টও করতে পারবো, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্স, আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব এক্সপেন্সগুলো এখান থেকে পাচ্ছি, এখান থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি মানে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেটা এখান থেকে অ্যাড করতে। এরপর রিপোর্ট, আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করব সব ধরনের কার্যক্রমে আমরা এখানে রিপোর্ট পাবো। রিপোর্টটা আমরা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজও পাবো, ডেট টু ডেট নিতে পারবো, আবার হচ্ছে রিপোর্টের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো, এবং পাশাপাশি আমরা কিন্তু হার্ড কপিও প্রিন্ট করতে পারবো। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এইসব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি। আমরা পিডিএফও ডাউনলোড করতে পারছি, হার্ড কপিও প্রিন্ট করতে পারছি, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারছি, এবং পাশাপাশি আমরা কাস্টম ডেট হিসেবেও নিতে পারি। এরপরে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমরা যেরকম আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই, সিসি ক্যামেরা লাগাইলে হয় কি ওই শপে আমরা যখন যে ওটা মানে ওই শপের যে সিসি ক্যামেরা আছে তার আন্ডারে যতটুকু দেখা যায় বা যতটুকু শো হয় ততটুকুর ভিতরে কে কি করতেছে সব অ্যাক্টিভিটির মানে রেকর্ড থাকতেছে। সেম ভাবে আমার এখানেও আমরা যে অ্যাক্টিভিটিটা পালন করতেছি বা আমার যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কে কি কাজ সম্পূর্ণ করতেছে ধরনের বিষয়গুলো আমার এখানে রেকর্ড থাকতেছে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগকে আমরা হচ্ছে পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে পারি। এরপর নোটিফিকেশন টেমপ্লেট, নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাবো, সেই মেসেজগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, এবং এখান থেকে মেসেজের যে বিষয়গুলো আছে নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে করতে পারবো। সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করবে। এখান থেকে বিজনেসের সবকিছু ম্যানেজ করা যাবে। এখান থেকে বিজনেসের ট্যাক্স, প্রোডাক্ট, কন্ট্যাক্ট, সেল, পজ, তারপরে যে ডিসপ্লে স্ক্রিন আছে, তারপর পারচেস আছে, পেমেন্ট, তারপর ড্যাশবোর্ডের যে বিষয়টা থাকে সিস্টেম, প্রিফিক্স, ইমেল, এসএমএস, রিওয়ার্ড এবং কাস্টম মডিউল সবগুলো এখান থেকে ম্যানেজ করবো। এখান থেকে যেভাবে আমরা ম্যানেজ করবো পুরো সফটওয়্যার পরে সেইভাবেই চলবে। বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশনগুলো অ্যাড করা, এডিট করা, ডিলিট করা এবং ডিঅ্যাক্টিভ করা সবকিছু করা যাবে। বিজনেসের যতগুলো লোকেশন বা ব্রাঞ্চ এখান থেকেই কিন্তু ক্রিয়েট করতে হবে।
ইনভয়েস সেটিংস, এখান থেকে যেভাবে ইনভয়েসটা আমরা লেআউটটা সেট করে দেবো সেইভাবে পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা পাবো। এরপর বারকোড সেটিংস, এখান থেকে বারকোডটা যেভাবে প্রিন্ট করবো বা যেভাবে সেট করবো সেভাবে পুরো সফটওয়্যার পরে বারকোডটা চলবে। রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে। টেক্সট, এখান থেকে টেক্সটটা যেভাবে সেট করবো, যতটুকু সেট করবো পুরো সফটওয়্যার পরে টেক্সটটা সেইভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পাবো। এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা সেটা এখান থেকে ক্লিয়ার করতে পারবো বা আমরা এখান থেকে যোগাযোগ করে পুরোটা সাবস্ক্রিপশনের যে বিষয়গুলো সেগুলো নিতে পারবো। এখানে যত বিষয় আমরা আলোচনা করেছি সবগুলা আমাদের এই পোস্ট সফটওয়্যার প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করলাম। এখন এই কোনটা কি কাজ সেটা নিয়ে এখন আমাদের এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পারবেন এক্সপ্লয়েটি নামে আমাদের ইউটিউব চ্যানেল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি নামে। এখানে আসার পর দেখবেন প্লে লিস্ট আছে। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে যদি আপনি আসেন তাহলে প্রত্যেকটা মডিউল ডিটেলস আলোচনা করা আছে। এই যে প্রত্যেকটা মডিউল ওখানে 12টা ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনারা ওটা দেখলে পারে ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি সকলে আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকুন।